কোনো রকম ইস্ট বা ফ্লেভার এনহান্সার ছাড়াই যদি এরকম টেস্টি এবং জুসি চিজি পিজা ঘরেই বানানো যায় তাহলে কেমন হবে বলুন তো। আজ আমি দুরকম ভাবে পিজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে আর দেরি না করে ফুল রেসিপিটা ওয়াচ করুন টু চেক আউট অল টিপস এন্ড ট্রিক্স। তাহলে ইজি প্রসেসে 10 থেকে 12 মিনিটের মধ্যে তাওয়া পিজা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন। তাহলে ঝটপট আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে আটা নিয়ে নিচ্ছি 1 কাপ মতো, আর সেই কাপেই বা বাটিতেই আমি হাফ কাপ মতো বা হাফ বাউল বলতে পারেন সুজি নিয়েছি, আর তাতে দিচ্ছি 1/4 টেবিল স্পুন মানে হাফ চামচ থেকেও কম বেকিং সোডা, আর স্বাদ মতো নুন দিয়ে আমি একটু মিক্স করে নেব। আর তাতে দেব 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব। এটা আমি দুরকম ভাবে বানাচ্ছি বন্ধুরা। প্রথমে আমি আটা দিয়ে ডোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, তারপর সেম প্রসেসে আমি ময়দা দিয়েও এটা বানাবো। আর খুবই টেস্টি এন্ড ক্রিস্পি হয় খেতে। 10 থেকে 12 মিনিটের মধ্যে হেলদি একটা পিজা তৈরি হয়ে যাচ্ছে। আর বাইরের এইসব ফ্লেভার এনহান্সার তারপরে ইস্ট ওসব ছাড়াই আমরা ঘরে সহজ প্রসেসে এটা বানিয়ে নিতে পারি। তাহলে একটু ফুল রেসিপিটা ওয়াচ করুন, এটাই আমার রিকোয়েস্ট। তাহলে আপনারা ইজি এবং টেস্টি একটা পিজা ঘরেই বানিয়ে নিতে পারেন, আর বাচ্চারা তাহলে আর বাইরে যাওয়ার নাম করবে না। এইভাবে আমি ডোটা বানিয়ে তাতে একটা টিস্যু দিয়ে ঢেকেছি, তারপর উপরে একটা বাটি দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি সফট হওয়ার জন্য। অন্যদিকে দেখুন আমি সবজিগুলো নিয়েছি, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর দিয়েছি টমেটো, আর কিছুটা আমার সুইট কর্ন ছিল তা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। অন্যদিকে আমি আপনাদেরকে ময়দার ডোটাও বানাচ্ছি। সেম প্রসেসে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, তার হাফ কাপ মতো সুজি দিয়েছি। সুজিটা না ওটাকে ক্রিস্পিনেস দেবে। তারপর সামান্য একটু বেকিং সোডা আর হচ্ছে নুন আর সামান্য তেল দিয়ে সেম প্রসেসে এটাও একটা সফট ডো বানিয়ে নিয়েছি। একটু তেল লাগিয়ে দিয়েছি লাস্টে উপরে। তারপর সেম প্রসেসে আমি টিস্যু দিয়ে কভার করে, টিস্যুর পরিবর্তে আপনারা কাপড় থাকলে মসলিন ক্লথ দিয়েও কভার করে তার উপর এইভাবে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ। এবার যে আটার ডোটা বানিয়েছি এটা আমরা নিয়ে নিচ্ছি। এটাকে পুরোটাকে আমি এখন একটা বেলে নেব, লেচি নিয়ে গোল করে এইভাবে বেলে নেব। এভাবে বেলার পর এখন আমি তাতে একটা চিজ স্লাইস নিয়ে নিয়েছি, ওটা দেব ভেতরে দিয়ে দুপাশ থেকে এটাকে ফোল্ড করব। ফোল্ড করে এইভাবে দেখুন প্রসেসটা, ফোল্ড করে আমি এটাকে স্কোয়ার শেপে বেলে নিচ্ছি। আপনারা রাউন্ড শেপেও বেলতে পারেন, মনে হলো এটা স্কোয়ার শেপ হলে ভালো হবে, তাই দুটোকে দুরকম রেখেছি বোঝার জন্য। স্কোয়ারটা হচ্ছে আমার আটার তৈরি পিজা, আর রাউন্ড শেপের বানাবো ওটা হচ্ছে ময়দা। এভাবে একটা পট নিয়ে তাকে প্রিক করে দেবে, হোল করে দেবো, তাহলে যে আমরা পরোটা বা রুটি যাই বেলেছি ওটা ফুলবে না। আর পরোটাটা বা লেচিটা যেটা আমরা বেলেছি পিজার ডোটা দিয়ে, ওটা কিন্তু বেশি মোটাও হবে না, বেশি পাতলাও করবেন না, পরোটার মতো একটু ঠিকও থাকবে। তারপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এটাতে পিজা সস, তারপর দিচ্ছি মোজারেলা চিজ। আর এটাতে কোনো কঞ্জুসি করব না, যেহেতু পিজা হচ্ছে তাই চিজের নিয়ে কোনো কঞ্জুসি করবেন না, বা একদম ভরে ভরে চিজ দিতে হবে ভেতরে। তারপর আমি তাতে দিয়ে দিচ্ছি সুইট কর্ন, আর সুইট কর্ন গুলো আমি বয়েল করে রেখেছি, এইভাবে পুরো স্প্রেড করে দেবো। তার উপর দিয়ে আমি ক্যাপসিকাম, তারপর টমেটো এন্ড ডুমো করে রাখা পেঁয়াজগুলো সবগুলোকে এভাবে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। একবার ট্রাই করে দেখবেন, 10 মিনিটে হয়ে যাচ্ছে, কোনো মাইক্রোওয়েভ ওভেনেরও দরকার নেই। আমার ওভেন থাকা অবস্থায় আমি করিনি, আমি তাওয়াতে এত সুন্দর প্রসেসে হয়েছে না ওটা যে আর বলার নেই। আপনি টেস্ট না করে এটা বুঝতে পারবেন না যে কি টেস্টি হয়েছে। তার উপর থেকে এখন আমি চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিলাম। এখন উপর থেকে আমি দেবো এটাতে চিজ ব্লক গ্রেট করে, উপর থেকে একদম আবার ভরে চিজ দিয়ে দেবো। আমি এটাতে 3 টাইপের চিজ ইউজ করেছি, একটা হলো চিজ স্লাইস, তারপরে মোজারেলা চিজের যে ডাইস গুলো হয় ওগুলো, আর উপর থেকে একটা চিজ ব্লক। আমার ঘরে যা যা ছিল আমি মোটামুটি সবই দিয়ে দিয়েছি। আপনারা 2 রকমের চিজ বা মোজারেলা চিজ দিয়েও পুরো বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, যেরকম অ্যাভেলেবেল থাকে সেরকম ভাবেই বানাতে পারেন। দেখুন কিরকম ভরে দিয়েছে, একদম মনে হচ্ছে কোনো দোকানের
পিজা থেকে কোনো অংশে কম মনে হচ্ছে? এইবার আমি ফ্রাইং তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি বাটার। বাটার দিয়ে যে জায়গাটায় পিজাটা রাখবো ওই জায়গাটা আমরা ভালো করে বাটার স্প্রেড করে নিই। আর এইভাবে দেখুন দুটো স্প্যাতুলা ঢুকিয়ে দিয়েছি। এবার এটাকে আমাকে ট্রান্সফার করতে হবে, এটা একটু বড় কাজ। এভাবে স্প্যাতুলা দিয়ে এইভাবে আমি এটাকে তাওয়ার মধ্যে শিফট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার একটা লিড দিয়ে ওটাকে ভালো করে কভার করে দেবো, ওটা বেকিং হবে। একদম লো মিডিয়ামে রাখবেন ফ্লেমটা, 10 থেকে 12 মিনিট, মাঝখানে একটু চেক করে নিলেই হবে। এখন অন্যদিকে আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি, সেম প্রসেসে এটাকেও করব। আর এটাকে না আমি এইভাবে হাত দিয়ে করছি, কারণ এটাকে আমি পুরো রাউন্ড শেপের রাখছি। দেখুন এইভাবে হাত দিয়ে মাঝখানটা প্রেস করে করে সাইড গুলোকে একটু মোটা করে দিচ্ছি, একটু পিজার ধরনের করে দিচ্ছি যেরকম হয়। এইভাবে পুরো দিক যেন সমান হয়, শুধু সাইড গুলো একটু ঠিক করে রাখলেই হবে, ব্যাস। অন্যদিকে পিজাটা একটু চেক করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি একটু নিচটা একটু দেখে নিলাম যে না নিচটা হয়ে এসছে, গোল্ডেন কালার হয়ে গেছে, বাট আর সাইড গুলো একটু এরকম চাপা দিয়ে দেখে নিচ্ছি। না, মনে হলো আমার আর একটু কাঁচা রয়ে গেছে, আরো 5-7 মিনিট এটা কুক করতে হবে। ঢেকে দিলাম। এবার অন্যদিকে ওই পিজাটাকে এইভাবে আমি শেপ করে, ব্যাস রাউন্ড শেপে এভাবে হাত দিয়ে সেট করে নিলাম। অন্যদিকে এটার মধ্যে আমি সেম প্রসেসে চামচ দিয়ে প্রিক করে উপর থেকে পিজা সস দিয়ে দিলাম। তারপরে ওটাতে যাবে চিজ, মজারেলা চিজ দিয়ে দেব। আর সেম প্রসেসে ওটার মধ্যেও আমি যেভাবে সাজিয়েছি সেম প্রসেসে সুইট কর্ন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে আর উপর থেকে এরকম ভাবে চিজ ব্লক আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। কোনো কঞ্জুসি করবেন না তাতে, কারণ এগুলো আমরা সবসময় তো খাবো না, তাই এগুলো এইভাবেই বানাতে হবে। আর বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে, বিশ্বাসই করবে না কেউ যে এটা ঘরে বানানো পিজা বন্ধুরা। আর অন্যদিকে দেখুন আমার এটা হয়ে গেছে, আমি ওই জন্য ওইটাকে সরিয়ে নিয়েছি একটা প্লেটে। আর আমার আটার পিজা হয়ে গেছে। এখন আমি তাওয়াতে আবার বসিয়ে দিয়েছি, বাটার স্প্রেড করে দিলাম। এখন আমি ময়দার পিজাটা এটাতে দিয়ে দিলাম, সেম প্রসেসে আমি এটাকেও বেক করতে দেবো। আর এখন আটার পিজাটা দেখুন আমি এটা সার্ভ করে দিচ্ছি উপর থেকে অরিগেনো আর চিলি ফ্লেক্স দিয়ে, কারণ আমার মেয়ের আর সহ্য হচ্ছে না। আরেকটা হতে হতে এটা একদম আমার শেষ হয়ে গেছে। দুটো পিজা একসঙ্গে যে আমি ভিডিও করবো সে উপায় হয়নি আমার, কারণ এত টেস্টি এটার জন্য আর ওয়েট করা যাচ্ছিল না, তাই আমি এটা আগেই সার্ভ করে পিজাটাও চেক করে নিচ্ছি, এটাও হয়ে গেছে। এবং এটাও অরিগেনো আর চিলি ফ্লেক্স দিয়ে কেটে সেম ভাবে সার্ভ করে নেব। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে, তাহলে কমেন্টে জানাবেন।